আসসালামু আলাইকুম। ভয় লাগলে মন দুর্বল হয় নাকি দুর্বল মনের অধিকারীরাই ভয় বেশি পান? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আমার মনে। আসলে আমার মনে না, অনেকেই আসলে এই বিষয়টা জানতে চান বা এমনভাবে উপস্থাপন করেন, আসলে ওনারাও কনফিউজ হয়ে যান যে আসলে কি? বিষয়টা আসলে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ১ম বিষয় হচ্ছে যে আপনি যদি ভয় পান, ভয় কিন্তু একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনার সামনে কোনো একটা বিপদ হয়েছে, আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনি ভয় পাচ্ছেন। ভয় পেলে আপনার শরীর নিজেকে প্রস্তুত করে ফেলে। এটা একটা ন্যাচারাল অ্যালার্ম এর মতো কাজ করে এবং আপনি তখন একটা রেসপন্স করতে পারবেন। ফাইট করতে হবে অথবা পালাতে হবে এখান থেকে। তো এটা আমাদেরকে আসলে হেল্প করে। ভয় আসলে একটা স্বাভাবিক আবেগ যেটি আসলে আমাদেরকে বাঁচতে হেল্প করে। মোকাবিলা করতে, স্ট্রেস মোকাবেলাতে হেল্প করতে পারে। কিন্তু কথা হলো যে উম যখন ভয় অতিরিক্ত হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায় বা নরমাল ভয়েও আসলে মন কিন্তু দুর্বল হবে। এটা খুব নরমাল। নরমাল ভয়ে মন দুর্বল হবে, ভয়টা বেশি হলেও মন দুর্বল হবে। কিন্তু অস্বাভাবিক ভয় হলে, অতিমাত্রায় ভয় হলে তখন সেটা রোগ হয়ে যায়। এখন এটা আসলে একটা চক্রের সাথে একটা চক্র আসলে। যখন আপনি ভয় পাবেন, ভয় থেকে মন দুর্বল হবে। মন দুর্বল হলে আবার ভয় বাড়বে। মানুষ একটা চক্রের মধ্যে পড়ে যায়। এই চক্রের মধ্যে পড়ে গেলে যখন এটা রোগ আকারে আসে তখন দেখা যায় তার দৈনন্দিন জীবনযাপন সব ব্যাহত হয় এবং তখন চিকিৎসার প্রয়োজন হয়। আবার মন দুর্বল আগে থেকেই অনেকের আছেন। আমরা অনেকে বলি হার্ট দুর্বল, কেউ আমরা বলি যে স্নায়ু দুর্বল, এরকম অনেক কথা বলি। মন দুর্বল মানে হচ্ছে যে হয়তোবা এটা অনেক কিছুর উপর নির্ভর করে। একজন মানুষ ছোট থেকে কিভাবে বড় হচ্ছেন, একজন মানুষকে কিভাবে প্যারেন্টিং বা বাবা-মা তাকে কিভাবে বড় করেছেন, আশপাশের এনভায়রনমেন্ট গুলো কেমন ছিল, সেই এনভায়রনমেন্ট অনেক টক্সিক ছিল কিনা, সেই এনভায়রনমেন্ট তাকে অনেক বেশি চাপে ফেলে দিয়েছিল কিনা। অনেক ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টর গুলো কোনো মানুষকে শক্ত করে গড়ে তোলে, কোনো মানুষকে একটু দুর্বল বা একটু নরম মনের অধিকারী করে গড়ে তোলে। তো যারা একটু নরম মনের অধিকারী, দুর্বল মনের অধিকারী তারা কিন্তু ভয় বেশি পান। দেখবেন ছোটবেলা থেকেই পরীক্ষা আসলে ঘাবড়ে যাচ্ছেন, ছোটবেলা থেকেই মারামারি ফ্যাসাদ দেখতে পারেন না। আ ছোটবেলা থেকেই রক্তারক্ত দেখতে পারেন না, দেখলেই খুব অস্থির হয়ে যান। হ্যাঁ? উনারা হচ্ছে যে একটু দুর্বল মনের মানুষ। আমি যদি একদম স্বাভাবিক ভাষায় বলি, মেডিকেলের ভাষায় বা মনোরোগের ভাষায় এগুলোকে অ্যাংজাইটি বলা হয়। ভালো কথা। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে অনেকেই আমাকে বলেছেন যে ভিডিও করার জন্য। তো সেই ভিডিও আমি করব সামনেই। তো ভয়ের বিষয়গুলো যেহেতু আসছে বলছি। তো সেই এখন কথা হলো যে, তো এই যে যারা এরকম ভীতু স্বভাবের তারা কিন্তু দেখা যায় যে যারা এরকম মানে মন এরকম দুর্বল থাকে বা একটু ভীতু স্বভাবের তারাই কিন্তু ভয়টা বেশি পান। সো মন দুর্বল হলেও ভয় আসতে পারে। আবার সেটার এক রকমের চিকিৎসা। আবার যখন আপনি হঠাৎ করে ভয় সৃষ্টি হলো, হঠাৎ প্যানিক অ্যাটাক হলো, হঠাৎ করে একদিন এমন খারাপ লাগলো যেটা মৃত্যুর কাছাকাছি এক্সপেরিয়েন্স। হঠাৎ করে আপনি খুব উদ্বেগ অনুভব করলেন। হঠাৎ করে গলায় একটা কিছু আটকে গেল একদিন। হঠাৎ করে এরকম কিছু হলো যার পর থেকে আপনি কিছু খেতেই পারছেন না। খালি মনে হচ্ছে গলায় বুঝি আটকে যাবে, গলায় বুঝি আটকে যাবে। আ হঠাৎ একটা ইনসিডেন্ট থেকে আপনার বদ্ধ জায়গায় একদিন লিফটে আটকা পড়েছেন, তারপর থেকে আর লিফটে উঠতে পারেন না। সেটা আবার আরেক ধরনের ফোবিয়া। স্পেসিফিক কিছু ফোবিয়া এগুলা। হুম? তারপরে ধরেন যে আপনি পোকামাকড় দেখে ভয় পাচ্ছেন, আপনি রক্ত দেখে ভয় পাচ্ছেন, নিডল দেখে ভয় পাচ্ছেন, ছিদ্র ফোঁটা জিনিস দেখলে আপনার ভয় লাগে, খালি এভয়েড করার টেন্ডেন্সি, সেগুলো আবার আরেক ধরনের স্পেসিফিক ফোবিয়া। নানা রকম ভয় আছে। মৃত্যু ভয় আছে। সো যেটা বললাম যে একটা ভয় একবার ঢুকে গেল সেখান থেকে আপনার মন দুর্বল হয়ে গেল। এটাও হতে পারে। আবার দুর্বল মনের মানুষরাও ভয়ে পড়তে পারেন খুব বেশি। সেটাও আসে আসলে। এখন কথা হলো এই চক্রটা ভাঙা যায় আসলে। প্রপার হিস্ট্রি নিয়ে এই এবং রোগটা ডায়াগনোসিস করে আ রোগ সম্পর্কে বলা, ভয়টা দূর করা, সঠিকভাবে চিন্তা করতে হেল্প করা মানুষকে। তাহলে দেখবেন যে অনেক সময় ভয় কমে যায়। কারণ আপনি জানেন যে ভয় একটি আবেগ। আর চিন্তা আসলে চিন্তার পরে আবেগটা আসে। আপনি যেভাবে চিন্তা করবেন সেরকম আবেগ আসবে। আপনি যদি চিন্তা করেন আমি পারবো, আপনার মধ্যে সাহস আসবে। আপনি যদি চিন্তা করেন আমি পারবো না, আপনার মধ্যে দুর্বল লাগবে, হতাশ লাগবে, হতাশা এরকম আবেগগুলো আসবে। নৈরাশ্য এই ধরনের আবেগগুলো আসবে। সো সঠিকভাবে চিন্তা করানো, সঠিক ডায়াগনোসিস করা, সঠিক ঔষধ প্রয়োগ করা এবং কাউন্সেলিং সবকিছু মিলিয়ে ভয় এবং দুর্বলতা বা যাই বলেন সবকিছুরই চিকিৎসা সম্ভব এবং এই চক্র ভাঙা সম্ভব। কাজেই হতাশ হবেন না, সাহস রাখেন। ইনশাআল্লাহ আমরা সবকিছুকে জয় করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।